আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে সকালবেলা নিয়ে চলে আসছি নতুন ভিডিও। সকালবেলা রান্নাবাড়ি থেকেই ভিডিওটি শুরু করতেছি। সকালবেলা ভাত রান্না করছি, আর রাত্রে মুরগির মাংস ছিল, এখানের তরকারি ছিল, সেটাও জ্বালায় রাখছি। আর এটা হলো সেই কি যেন ভাজি, যাই হোক কাঁকরোল ভাজি করছি। তো মা আছে, এগুলো দিয়ে এখন খাবো। তো ওই যে মা আসছিল কালকে বিকেলে, তো রাতটা রাখছিলাম, অনেক ভালো লাগলো। সারা রাতটা অনেক রাত ধরে এক জায়গায় শুয়েছিলাম। তো এই যে আবারও আইসক্রিম কিনে দিচ্ছে, আবারও টাকা দিতে হবে, এই জন্য চকচকা 10 টাকা দিয়ে দিল তানভীরকে। ওই যে চলে যাচ্ছে। না না, নানি ওইটি হচ্ছে তোমার জন্য টেবিলে পর রেখে আইছিল। ও বাড়াবি না, গেঞ্জি পরে যাও। ম্যাগ ম্যাগ করতেছে, বাইরে যায় টুকটাক করে কাজ করলে করবে, না করলে গোসল করে শুয়ে থাকো গা। তুমি যাবে নানির সাথে একটু রাস্তা পর্যন্ত যাও, আসো। ও ফোন দেবে না। শশা 6 কেজি 100, দাম কমে গেছে শশার, দেখি তো একটু কিনতে হবে। বাড়ি কিন্তু বেশি দূরে না, যাইতে আসতে 10 থেকে 15 টাকা ভাড়া লাগে। তো যাও, আস্তে আস্তে হাঁটে যাও। ওই কোনা দিয়ে ওটো গা, ইনামুলে রবীন্দ্র দিয়ে যাও। যাও। দেখি তো আলু কত করে। আলুটা একবারে কিনলি আর টেনশন থাকে না। হ্যাঁ, এক আড্ডে আলু খেসরা। তো ওই যে মাকে আগাইতে আসছি, তো দেখি যে হইলো আলু আর শশা। 100 টাকা দিয়ে দেবে? না না, অত শশা নেই, কি করবো, বাড়িতে আরো আছে না। আমাকে 1 কেজি দেন, 20 টাকা। 30 টাকা দিয়ে দেন। তো নিয়ে নিলাম। তো আলু ছিল না, মানে আছে চলার মতো, তারপরও সব সময় পাওয়া যায় না। আর এখন আপনাদের ভাইয়া বেশি একটা বাড়িতে থাকে না। আপু কচু দেবো? মানান কচু? না না, কচু আমি খাই না ভাই। আপনার দাড়িটা নিচে রাখার ব্যবস্থা করতে হবে, বেশি উঁচু হয়ে গেছে। লাভ দিল না, কারণ মাল না হাইট কমা পর্যন্ত আমি বেচা কিনা করে দুধ পাবো না। মাল আগে অর্ধেক খান খেয়ে পুরে আল্লাহ, কত শশা দিয়ে দিল? 30 টাকা দিয়ে দেবে, বেশি করে। আবার আসুন, এই সামনের ঢালানে আসে, এখানে একটু দাঁড়ান। হ্যাঁ, আমি নিচে থেকে টাকা আনি। না ভাই, না না। তো তানভীর কিন্তু সকাল থেকে ভাত খায় নাই, রোদ আসতেছে, রোদের জন্য ঘোলা হচ্ছে। তুমি ধরো। তানভীর সকাল থেকে ভাত খায় নাই, বলতেছিল কিছু খাবো। নানি আজকে মানে খাওয়া থেকে গেল, তারপর আবার চকচকা 10 টাকা দিয়ে গেছে, সেটা নিয়ে সাথে সাথে চিপস খাইছো, তাই না? ভাত না খাইলে পেট ভরে, আপনারাই বলেন। তো তারপরে বলছে আম্মু কালকে আম কিনে আনছিল, বলছিলাম না যে কালকে খাওয়া যাবে না। তো আজকে বেশ মজা গেছে, আর আমটা দেখতেও ভালো লাগছে। আসলে আমটা কাটা আমার পক্ষে খুবই বিরক্তহীন একটা কাজ, আমি বেশি খাইও না আর কাটিও না। তো ছায়ামণি অনেক সুন্দর করে কিন্তু কেটে দিছে, তো খাইলেও 2-1 পিস খাইতে পারি। কি হলো, তো খাও। তো এখন এই আমগুলো খাই, হাজার হলেও মেয়ে কেটে রেডি করে দিছে। আসলে আমি কেটে আম খুব কমই খাই। অনেক মজা, দেখে মজা না? মজা না কিসে বলবো আম, তারপরে বলছে মজা না। আসলে আমরা অন্য কোনো আম খাই না, খাইলে কিসের উপরে খাই। আমাদের ভাইয়ারও খুব পছন্দ। আর অলরেডি তো মনে হয় 30 কেজি কিনা হয়ে গেছে, তাই না? এরকমই আস্তে আস্তে কিনেছে। তো এখন আমগুলো খাই, গরম করতেছে। তো ওই যে এখানে নিয়ে বইছি হলো ভুট্টা। তো বোনের বাড়ি থেকে যে অনেকগুলো ভুট্টা দিছিল, সেগুলো
সবাইকে একটু একটু করে দিছি আর আমার কাছে আছে। তো এগুলো এই যে এর মধ্যে অনেকটা যেভাবে ভুসি না কি যেন বলে, তো এটা আছে। তো এটা হলো ফেলাই দিতে হবে, মানে খুঁটতে হবে আর কি, বাছতে হবে, খুঁটতে হবে তারপরে। তো এই জন্য কিছুটা এখানে নিয়ে বসছি ভাজার জন্য। তো ভুট্টা ভাজাটা অবসর টাইম বসে খাওয়া অনেকটা মজার ব্যাপার। তো ওই যে রান্নাটা সেরে ফেলছি। তো এখানে শসা কেটে রাখছি আর এখানে হলো কালকে যে মাছ নিয়েছিলাম, তো মাছটা রান্না করলে কেউ খাইতে চায় না, এভাবে ভাজি করলে খাওয়াটা ভালো হয়। তো একটু ঝাল ঝালও হয়, মরমরা ভাজি হয়, মসমসে আর কি। তো এভাবে ভাজি করছি, গরম গরম ভাতের সঙ্গে খাইতে অনেক মজা। আর এখানে এই যে চাল কুমড়া কুচি করে ভাজি করছি। আসলে আজকে সব ভাজি দিয়ে খাওয়া হবে। তো আজকে রান্নাটা সেভাবে করি নাই, দুপুরে রান্না হয় নাই। সকালে যে রান্না করছিলাম সেই রান্নাটা একটু ভাত ছিল, আর এই যে এখনকার মতো করে রান্না করছি। তো সেই ভাত থাকার কারণে আর কি রান্না করি নাই। আর আপনাদের ভাইয়া হলো তানভীর আর আপনাদের ভাইয়া গেছিল হলো আকিকার দাওয়াত খাইতে। তো এই জন্য আর কি দুপুরে রান্না করি নাই। যে ভাতটুকু ছিল সেই ভাতটুকু ডিম ভাজি করে আমি আর সায়ামনে দুপুরের খাওয়াটা সারছিলাম। শুধু এখন রাত্রের খাবারের জন্য এই ভাজি ভুজি রান্না করছি, মাছ ভাজা, চাল কুমড়া ভাজা, তো শশার সালাদ, এগুলো দিয়েই রাত্রের খাবারটা হয়ে যাবে। তো ওই যে এখন সন্ধ্যা লেগে আসছে, মাগরিবের আজান পড়তে আর বেশিক্ষণের বাকি নাই। তো আমার হাঁস মুরগিগুলো সব উঠাই ফেলছি। আর কাপড় চোপড় যা ছিল আজকে একটু একটু পরপরই আর কি বৃষ্টি আসতেছিল, এই জন্য সব আগে ভাগে তুলে ফেলছি। তো এইটা হলো বিকেলের তো এই যে আমার শাশুড়ি ছাগলের বাচ্চা দুইটা। তো এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পাউটা আর কি বাতা দিয়ে বেঁধে রাখছিল। তো বাঁধার কারণে পাউটা জোড়া লেগে গেছে, তো এখন হাঁটতে পারছে। তো দুইটা কিন্তু একই সমবয়সী বাচ্চা, একই দিনে হয়েছে। তো আসলে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটু মানে রোগা হয়ে গেছে। আর এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। রূপা কোথায় যাও? আর এই যে সেই চাষির আম গাছে অনেক আম ধরে আছে কিন্তু। তো আম কিন্তু প্রতিদিনই টুপটাপ টুপটাপ করে পড়তেছে। আর হলো মানে এভাবে যে আমটা আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে পড়বে, এভাবে খাওয়ার মজাটাই আলাদা। তো ছাগল গুলো আর কি ঘরে ওঠার জন্য, সব বাড়ির মধ্যে আসার জন্য করতেছে। তো এই যে সন্ধ্যাবেলা খাবারের জন্য যে ভুট্টাটা আমি হলো বাছলাম, তো সেই ভুট্টাটা ভেজে এভাবে বেঁধে রাখছি। তো এই যে দেখেন অনেক সুন্দরভাবে খই খই হয়ে গেছে। তো পানি কাগজে বেঁধে রাখার কারণ হলো মশমশা থাকবে এই জন্য, কারণ ভাজছিলাম অনেকক্ষণ ধরে। আর কিছুটা এই যে বসে বসে খেয়েও ফেলছি। তো এগুলো হলো খই হয় নাই, তো খাইতে অনেক ভালো লাগছে। আর এগুলো রাখা হয়েছে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। আসলে সন্ধ্যা হইলেই কিন্তু কিছু না কিছু খাইতে ইচ্ছে করে, এই জন্য তো বসে বসে খাইলে সময়টাও কেটে যায় আর ভালোও লাগে। সন্ধ্যা হইলেই মানে কিছু না কিছু খাইতেই হবে। এই মা আব্বু পাঠাইছে। আসলে আজকে দুপুরে বলতেছিলাম যে এবার করে আর তালকুল খাওয়া হলো না, ছায়ামনে জাম খাবে। তো জাম আনার কথা বলছিল, তো আমি বললাম যে এবার কিন্তু তালকুল খাওয়া হয় নাই, এই জন্য এখন আপনাদের ভাইয়া বটতলাতে গেছে। তো বটতলাতে যাওয়ার পরে হলো তালকুল পাইছে, বটতলাতে সবসময় থাকে, এই জন্য নিয়ে চলে আসছে। দাও, কানাকানি করো না, পানি পাতলা ছিঁড়ে যাবে। কি হাতা পাতা করে আছে, উঠাও। একটা একটা করে বের করো। তো অনেকগুলো দিছিল, তার মধ্যে থেকে তাহিদ দিয়ে পাঠাইছে, তাহিদকে দিছি আর রাখা হয়েছে। আচ্ছা, যেগুলো খাবা সেগুলো হলো বের করো আর ফ্রিজে রাখো, বাবা আসলে খাবে। হ্যাঁ, এগুলো ফ্রিজে রাখো, ঠান্ডা হলে এটা আবার বেশি মজা লাগে। দেখেন যে মানে যে খাইতে পারে সে কিন্তু পারে। ওই যে তানভীর হলো হাত দিয়ে ছুলে ছুলে খাওয়া শুরু করছে। আসলে এই জিনিসটা আবার একটা শক্ত শক্ত হলে বেশি ভালো লাগে, আর এটা হলো তিতা লাগে, এই জন্য এটা ছাড়াই খালে ভালো। আমার অনেক পছন্দ, একটু শক্ত হলে আমার কাছে বেশি ভালো লাগে চাবাই চাবাই খাইতে। তালকুলের মজাটাই আলাদা। বিছনাটা ফেলায় না। তো
তো এখন তালকুটটা খাই, পরে যেটা হবে সেটা আবার পরে শেয়ার করা যাবে।